বিসমিল্লাহির রহমানির রহিম। খেজুর ট্যাগ রফিকিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলে উপস্থিত মুসল্লিয়ে কেরাম এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, আজকের প্রধান বক্তা আলহাজ মাওলানা কারি মোহাম্মদ হাবিবুর রহমান বেলালী, যার বক্তব্য বা উপদেশমূলক প্রোগ্রাম আমরা ছোটকালে টিভিতে দেখতাম। সেই কারি হাবিবুল্লাহ বেলালী আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনাদের দিনের দাওয়াত দিবেন এবং সকলকে ইসলামের দীক্ষায় যেন আমরা সকলে দীক্ষিত হতে পারি এবং আজকের এই যুব সমাজ কিভাবে ধ্বংস হচ্ছে সকলকে আজকে এই এতিমখানা মাদ্রাসার মাধ্যমে দেখেন সারা বাংলাদেশে আনাচে কানাচে আজকে এই এতিমখানা মাদ্রাসা বিভিন্ন দানবীর বিভিন্ন সমাজের ব্যক্তিরা প্রতিষ্ঠিত করছে। তার মাধ্যমে কিন্তু আজকে আমরা কত আলেম ওলামা কে আমরা পাচ্ছি এবং সমাজের যে অবক্ষয় আছে তার থেকে কত সন্তানকে আমরা রক্ষা করতে পারছি। সেই মাদ্রাসাগুলো কিন্তু আপনাদের আমাদের সকলের অনুদানেই চলে। আজকে এই হুজুরের অনেকের কাছে দাবি করেছে বিভিন্ন অর্থ আপনারা এই এতিমদের জন্য দান করবেন এবং শুধু আজকে এইখানেই নয়, আপনারা পরেও কিন্তু দান করতে পারেন, কারণ এই মাদ্রাসাগুলা আপনার আমার টাকাতেই চলে। তাই আমি বলবো আপনারা এই মাদ্রাসার দিকে দৃষ্টি রাখবেন এবং আমি যেহেতু আপনাদের প্রতিবেশী, আমি মনে করি ড্যান্ডাবর, নলাম বা ডগরতলী, এনায়তপুর, খেজুর ট্যাগ আমরা একই বন্ধনে একই গ্রাম মনে করি। আমার বাড়ি ড্যান্ডাবর হওয়ার কারণে আর আপনাদের খেজুর ট্যাগ আমি মনে করি আমার গ্রামে, এই মাদ্রাসার যে কোনো সহযোগিতায় আমি সবসময় পাশে থাকবো এই আশা এবং প্রত্যাশা রেখে এই মাহফিল সফল এবং সুন্দর হবে এবং আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা প্রাণ ভরে দোয়া করবেন। দেশ নায়ক তারেক রহমান যেন সুস্থভাবে এই জাতির আগামী দিনের পথ প্রদর্শক হিসেবে বাংলাদেশে আসতে পারে এবং তার সব মামলা যেন এই সরকার দ্রুত প্রত্যাহার করে বা আইনি প্রক্রিয়ায় সমাপ্তির ঘটনা ঘটায় এই আশা রাখছি। এবং আপনারা জানেন যে আজকে এই দেশ নিয়ে কত চক্রান্ত হচ্ছে, সেটা আপনারা হয়তো উপলব্ধি করতে পারছেন বিভিন্ন দ্রব্যমূল্য বিভিন্ন কিছুর মাধ্যমে। সেই দ্রব্যমূল্য আমরা একটি দেশ নির্ভরশীল বাণিজ্য কাঠামো গড়ে তুলেছিলাম, তারা আজকে সেই বর্ডার গুলো সিল করে দিয়েছে, আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে, আমাদের হাই কমিশনে হামলা করেছে। তারই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়বাদী যুবদল পরশুদিন আমরা আখাউড়া লং মার্চ করেছি তার প্রতিবাদ জানানোর জন্য এবং এই দেশের বিরুদ্ধে আপনারা জানেন পার্শ্ববর্তী দেশ বিভিন্ন চক্রান্ত করছে তাদের মিডিয়ার মাধ্যমে। সেই মিডিয়ার মাধ্যমে চক্রান্ত এই ধরনের চক্রান্ত যে আমাদের দেশে যে হিন্দু সমাজ আছে তার উপরে আমরা মুসলমান সমাজ অত্যাচার নির্যাতন করছি, কিন্তু বাস্তবে কি তাই? আপনারা জানেন এর পাশে আমাদের প্রচুর হিন্দু পরিবারের বসবাস, সেই যুগ যুগ ধরে তারা বাস করছে। আমরা হিন্দু মুসলমান সব ভাই ভাই একই সাথে আড্ডা দিচ্ছি, গল্প করছি, কথা বলছি, কিন্তু আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। সেই দূর দেশ, সেই দিল্লি থেকে বিভিন্ন জায়গায় থেকে আজকে অপপ্রচার চালাচ্ছে আমাদের এই দেশে হিন্দু সমাজের উপরে আমরা অত্যাচার নির্যাতন করছি, মন্দির ভেঙে ফেলছি, তাদের বাড়িঘরে হামলা চালাচ্ছি, তাদের বিভিন্ন ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে তারা নির্যাতিত, তারা বিভিন্ন তথ্যপাত্র কাল্পনিক তথ্যপাত্র মিডিয়া ডিজিটাল পদ্ধতির মাধ্যমে তৈরি করে বিভিন্ন দেশে অপপ্রচার চালাচ্ছে। এর বিরুদ্ধে সজাগ থাকবেন যেন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই দেশ ও জাতির জন্য আগামী দিনে বাংলাদেশ রক্ষায় সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি এবং যারাই এই দেশ নিয়ে চক্রান্ত করবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এই আলেম সমাজ এবং এই দেশের আপামর সকল জনগণ এক কাতারে একসাথে মিশে থাকবে। এই ব্যাপারেও আমি আজকের প্রধান বক্তার কাছে কোনো না কোনো
দিক নির্দেশনা চাবো এবং তিনি সেই জিনিসটাও আপনাদের সামনে উপস্থাপন করবেন এই আশা এবং প্রত্যাশা রেখে সকলকে আগামী দিনে দেখা হবে এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং এই মাদ্রাসায় আমাকে দাওয়াত দেওয়ার জন্য এখানে দাওয়াত দেওয়ার জন্য আমি তাদেরকে বিশেষ করে মুজিবর্ষ এই কমিটিতে যারা আছে সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।